হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ রূপে। সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। তো আজকের যেদিন তোমরা এই ভিডিওটা পাচ্ছ এই দিনই আমার সকালবেলা ডেলিভারি। আর আমি এই যে ড্রেসটা পরে একটু রেডি হয়েছিলাম, কারণ এরপরে আর কোনো রকম এই যে এই বেবি বাম্পস নিয়ে আর কোনো ফটো থাকবে না, কোনো ভিডিও থাকবে না। আর আসলে আমি তেমন কোনো কিন্তু শর্টস তো রিলসও তো রেডি করে রাখিনি। আর এগুলো হচ্ছে জীবনের একটা অনেক বড় স্মৃতি। তো ভাবলাম যে আজকে তাহলে চলো কিছু ভিডিও আর ফটোশ্যুট করি, কিন্তু বেলা না থাকার জন্য আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু দু একটা জাস্ট ফটো তুলেছি। তো আরও বিভিন্ন ড্রেস আপে করতে চেয়েছিলাম, তো সেটার হলো না। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এটার থেকেও আনন্দের বিষয় হচ্ছে আগামীকালকে যেটা আসতে চলেছে আমার কাছে। তো তোমরা যেদিন ভিডিওটা পাচ্ছ সেই দিনই কিন্তু আমার এতক্ষণে হয়তো খবর হয়ে গেছে হয়তো। এবার জানি না, তোমরা সবাই প্রার্থনা করো, কারণ আমার এই যে অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আমার প্রচন্ড টেনশন হচ্ছে যে বেলা কেন চলে যাচ্ছে। একদিকে খুশি লাগছে যে কালকেই চলে আসবে ও, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক বুকের মধ্যে ধরপড়। কোনো চিন্তা নেই, সবাই আমার জন্য একটু প্রে করো যেন এই জন্য একদম সুস্থ থাকে, ভালো থাকে, সব যেন ভালোভাবে এক নিমেষে যেন জাদুর মতন হয়ে যায়। এখন বাজে হচ্ছে 7:48 মতন, আর ভীষণ না ক্লান্ত লাগছে জানো, ঘুম পাচ্ছে। আর আমরা খাওয়া দাওয়া করেছি কিছুক্ষণ আগেই। আর একটা দিদিভাই এসেছিল আমার সাথে আমাকে দেখতে। এর আগেও দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আর দিদিভাইটা আমাকে ভীষণ ভালোবাসে। তো কালকে আমার যেহেতু সিজার হবে, অপারেশন হবে, তাই আজকে আমাদের বাড়িতে এসেছিল সন্ধ্যাবেলা আমার সাথে একটু দেখতে। অনেকক্ষণ একটু কথা বললাম, কিন্তু ওই যে বলি না, এমন অনেক ভালোবাসার মানুষ আছে আমার যাদেরকে আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারবো না, ক্যামেরায় দেখাতে পারি না। তো সেই রকমই এই দিদিভাইও আর একটা দিদিভাই, আর অনেক মিষ্টি মিষ্টি নিয়ে এসছে। আর আমার মনটা খুব ভারী ভারী লাগছিল। তারপরে দিদিভাই আসলো, অনেকক্ষণ কথা টথা বললাম, বেশ ওই জন্য ভালো লাগলো। তারপরে আবার চলে গেলো। এখন আবারও কেমন যেন একটু টেনশন শুরু হয়ে গেছে। মনে হচ্ছে এই তো রাতটা বেরোলেই বেশি আমার কত বেজে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, এই একটা চিন্তা হচ্ছে। আর দেখো, তোমাদের বললাম না যে দিদি ভাই এসেছিল, কত রসগোল্লা নিয়ে এসছে, পান্তুয়া নিয়ে এসছে। আমরা কাল সকাল সকাল বেরিয়ে যাব, তার উপর দেখো কত কিছু নিয়ে এসছে। একটুখানি সময়ের জন্য এসছে, বারবার বলছি এত কেন মিষ্টি নিয়ে এসছে। এই দেখো, পাপড়ির জন্য নিয়ে এসেছি চিকেন মোমো। নাও ধরো। কালকে পাপড়ি খেতে ইচ্ছা করছিল চিকেন মোমো, কিন্তু কালকে বাজারে পাওয়া যাচ্ছিল না, আমাদের পাটকুড়ি মোড়ে পাচ্ছিলাম না মোমো খুঁজে। তো আজকে সন্ধ্যার সময় নিয়ে এসেছি, কারণ আজকে থেকে হয়তো 4-5টা দিন পাপড়ি দূরে থাকবে, নার্সিংহোমে থাকবে, হয়তো বাইরের খাবার খেতে পারবে না। বাড়ি আসার পরে হয়তো খেতে পারবে, তাও বেশ কিছুদিন থাকবে না, রেস্টে থাকতে হবে। তো তার জন্য মোমো খেতে ইচ্ছা করেছে জন্য পাপড়ির আজকে নিয়ে এসেছি। খেতে কথা কোনো ব্যাপার না, চলো খেয়ে নাও। ঠিক আছে, চলো আমি একটু টেস্ট করে দেখি। এখন বাজে হচ্ছে অনেকটা রাত, আর এই রাতটা করা ঠিক ছিল না। রাত মাঝরাত গড়িয়ে গেছে আর কি, হয়েও গেল। তার সঙ্গে হচ্ছে সবকিছু গোছানো হচ্ছে, ভেবেও যে কত কিছু গোছানোর ছিল সেটাই দেখো। জাস্ট আমি তো আমার জিনিসগুলো গুছিয়ে রেখেছিলাম, তারপরেও কত কিছু রেডি করতে হলো। অনেক কিছু আমাকে গোছাতে হলো, আমার জিনিসগুলো, সেগুলো তো আমাকেও টাইম লেগে গেল কতটা। তো অনেকটা দেরি হয়ে গেল। আর বাকি রাতটুকুতে ঘুম আসবে কিনা জানি না, চেষ্টা করবো ঘুমানোর, কিন্তু মাথাটা যন্ত্রণা করছে। আর ওদিকে অনেক কিছু গুছিয়ে নিয়েছে। ওই দেখো, এই যে এখানে সব দেখতে পাচ্ছ, এই বাইরে জামা কাপড়গুলো এই এখানটায় যেগুলো রেখেছি, এগুলো সব পরার ওরার আমার, কালকে পরে যাব। আর এখানটায় যেগুলো রয়েছে ব্যাগ, আমার ব্যাগ, ওর ব্যাগ, আর এক্সট্রা কিছু যেগুলো আলাদা একটা ব্যাগে করে নিয়ে নেব। তো এই সব কিছু গুছিয়ে রেখেছি। আর কালকেই আমরা বেরোবো একদম সকাল সকাল, যত সকাল সকাল বেরোনো যায়। আমাদের ওখানে অনেক সকালে 7:30টার মধ্যে যাতে আমরা পৌঁছে যেতে পারি, আমাদেরকে যেরকম বলা হয়েছে। এই যে আজকের ভিডিওটা করছি, এখনো আমাদের পুচকুসোনা তো আসেনি, আর আমরা দুজনা রয়েছি ঘরে। আর এই ভিডিওটাই লাস্ট ভিডিও যেখানে আমাদের দুজনাকে তোমরা পাচ্ছ দেখতে। এই যে যতদিন ধরে ব্লগ করছি তখন থেকে শুরু করে, তাই না? আর এখন আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির মধ্যে আরও একজন সদস্য আসতে চলেছে। তো সেই
সেই এখন আমাদের দুজনকে দেখছো, নেক্সট যে ভিডিওটা তোমরা পাবে সেই ভিডিওতে একদম নতুন সদস্য চলে আসবে। তো এটার একটা অনেক আনন্দ, তাছাড়াও অনেকটা টেনশন তো কাজ করবেই, সবাই বুঝতে পারছো। আর খুব ভালো লাগছে, তোমরাও মানে যে আমার একটা ফ্যামিলি, পুরো মানে পরিবারের মতন, পরিবারের সদস্যরা যেমন মানে সবাই আর কি, মাসি পিসি কাকিরা মানে সবাই ফোন করে করে আমাকে সাহস দিচ্ছে যে কোনো টেনশন নেই, সবাই বোঝাচ্ছে, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে আর টেনশন করতে না করছে। ঠিক সেম তোমরাও সেগুলো বলছো, এটা করবে ওটা করবে, কোনো টেনশন নেই। তোমরাও তো সবাই দেখো, শুধু কালকে আমরা মা বাবা হয়ে যাব, মানে সত্যি মানে আমরাই মানে আমাদেরই মনে হয় যে আমরা হচ্ছি বাচ্চা, আমাদের মা বাবা আছে। কিন্তু কালকের দিনটা আসবে যে দিনটার পর থেকে আমরাও বাবা মা হয়ে যাব। তো আর তার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু মাসি হবে, পিসি হবে, তারপরে হচ্ছে ঠাম্মি দিদুন হবে, তাই না? তোমরাও হয়ে যাবে। একটা জিনিস আজকে নোটিস করছি, আমাদের পুষি না পিছন ছাড়ছে না আজকে, ওর মাইন্ডটা কেমন যেন হয়ে রয়েছে, মানে সারাক্ষণ আমাদের ঘরে, আমার বারান্দায়, খেতে গেলে পাশে বসছে, মানে ওর মধ্যে কিছু একটা মনে হচ্ছে ফিলিংস হচ্ছে, আবার একটু দুঃখীও মনে হচ্ছে, খুব সাইলেন্ট হয়ে গেছে ও। তাই আমাকে জিজ্ঞাসা করলাম যে আমার থেকেও কি তোর টেনশন বেশি হচ্ছে? তারপরে দেখি কি মানে কান্না মনে হচ্ছে, এবার চোখে প্রবলেম কিনা না, কিন্তু কান্না হচ্ছে, আর টপ করে চোখ থেকে জলও পড়লো, চোখটা এত ছলছল করছিল, পুরো নীরব হয়ে গেছে। আমার ঘরে এখনো বসে আছে, এখন 12:30 বাজে রাত, এই দেখো বসে রয়েছে, দেখেছো? ও হয়তো বুঝতে পারছি যে তুমি বেশ কিছুদিন থাকবে না, বেশ কিছুদিন পর আবার আসবে, হতেই পারে। তাই পুষিকে একটু আদর করে হাতটা সাবান দিয়ে ধুয়ে আসলাম। পুষি, ও পুষি তাকাও, পুষি তাকাবি তো, এই মন খারাপ কেন তোর? তাকা পুষি, তাকা তাকা তাকা। কি হয়েছে পুষি, কি হয়েছে তোমার? খুব দুঃখ মনে হচ্ছে, মনে যেন ওর কষ্ট। তো জানি না ওর কি মনে হচ্ছে, ওর একটু কেমন যেন আজকে মাইন্ডটা একটু অন্যরকম, বিকেলের সন্ধ্যার পর থেকে আরো বেশি মনে হচ্ছে। যাই হোক, এখন আমরা শুয়ে পড়বো। কালকে একদম তোমরা সকাল থেকে যে ভিডিও শুট হবে তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, মানে আজকের দিনে যে ভিডিওটা পাচ্ছ আজকেই আমার ডেলিভারি হবে। তো মানে এতক্ষণ হয়তো হয়েও গেছে বা হবে এই ভিডিওটা যখন দেখছো। তো এইটার জন্য আর কি সকাল থেকে আমরা সারাদিনের ভিডিওটা শুট করার চেষ্টা করা হবে এবং তোমাদের সাথেও শেয়ার করা হবে। তো অনেকটাই আনন্দ, অনেকটা সাহস, অনেকটা ভয়, অনেক কিছু কাজ করছে। এই নিয়েই কালকে বেরোবো আমরা আমাদের পুচকুসোনাটাকে আনতে। সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমাকে, যেন সব ভালোভাবে হয়, সব যেন ভালো থাকে, ঠিকঠাক হয়, এইটাই আর কি। সব ঠিক হবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখবা কালকের পর একটা আলাদা পৃথিবী তৈরি হবে, মানে আমাদের সেটাই, অন্যরকম দুনিয়া হবে, অন্য মাইন্ড হবে, অন্য ফিলিংস হবে, সবকিছু অন্য হবে। ভয় করছে খুব, কিন্তু তার মধ্যে যখন ভাবছি যে এতদিন যাকে নিজের শরীরের মধ্যে একটু একটু করে বড় করেছি তার মুখটা কালকে দেখতে পাবো, তো এটা ভেবে খুব ভালো লাগছে, তাই না বলো? তোমরা কান্না করছো? হ্যাঁ, টেনশন না ভয় কোনটায়? সবকিছু। কান্না করার কি আছে, কান্না করো, হাসি মুখে বলো, হাসি মুখে তো বলছি সবকিছু। তাহলে কান্না করছো কেন? আবার কিছু হবে না, একদম সব ভালো মতন হবে। এত মানুষের ভালোবাসা রয়েছে, আশীর্বাদ রয়েছে, সেখানে চিন্তা করার তো কোনো কারণ নেই। আর সবাই তো থাকবোই আমরা। কাকা কাকিরা তো দার্জিলিং থেকে ফোন করে সবসময় সাহস দিচ্ছে, বলছে যে চিন্তা করো না, ভয় কিসের, আমরা তো আছি, অসুবিধা হলে ফোন করবা। আর কাকা কাকিমা তো ভীষণ খুশি, সেইটা ভাবো। তুমি টেনশন করছো কেন তাহলে? এত ভয় কিসের, আমরা তো আছি সবাই। আর এ দেখো, এই যে এই চুড়িটা পরে নিয়েছি, কারণ কোনো গয়না তো রাখা যাবে না, তাই শুধু ওখানে গিয়ে আর ওই জাস্ট সময় নষ্ট, উত্তেজিত হওয়া, ওগুলো করার কোনো ইয়ে করছি না। আর এই হাতে আমার এতদিন একটা তাবিজ ছিল একটা, তো সেটাও খুলে ফেলেছি আজকে। কিছুই যেহেতু অ্যালাউ করবে না, দুটো চুড়ি পরে নিয়েছি। আর আমার যে বাঁধানোটা ছিল ওটাও খুলে সব কিছু গয়নাগাটি আর কি যা ছিল সব খুলেছি, নুপুর টুকুর খুলে রেখেছি, কারণ ওগুলো তো
কাজে লাগবে না, মানে কাজে লাগবে না, ওগুলো খুলে ফেলতেই হবে। তো সেই জন্য আমি সেভাবেই যাচ্ছি। হাতটা ফাঁকা রাখাটা ভালো লাগছে না, তাই দুটো চুড়ি পরে নিচ্ছি, ওখানে গিয়ে এগুলো ব্যাগে রেখে দেওয়া হবে। তো মোটামুটি এই প্রিপারেশনই নিয়েছি, আর কিছু তো মনে পড়ছে না, আর যা হবে পরে হবে। এখন শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যেন সব ভালোভাবে হয়। তো চলো সকালে ঠাকুর প্রণাম করে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়বো। আর চলো আবার পরে দেখা হবে। ঠিক আছে, চলো টাটা। নেক্সট ভিডিওটা কিন্তু দেখো তোমরা অবশ্যই।